আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি ঈদ স্পেশাল নেহারি রান্না করব। তার জন্য আমি 2টা গরুর পায়া নিয়ে নিয়েছি। গরুর পায়া দুটোকে কেটে পরিষ্কার করে গরম পানিতে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ লবণ, দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচ, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, অল্প পরিমাণে গরম মশলার গুঁড়া। তারপর দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি। এবার আমি নেড়েচেড়ে সবকিছু একটু মিশিয়ে চুলায় বসিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে একটা বলক তুলে নিব। পায়া রান্নাটাতে বলক উঠে গেছে। এবার আমি মিডিয়াম আছে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো জাল করে নিব। ফিরে আসলাম 2.5 ঘন্টা পর। 2.5 ঘন্টা জাল করার পর পায়া রান্নাটা এই যে এরকম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে দিয়ে দিব 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, একটু পানি দিয়ে গুলিয়ে নিব। এবার ঢাকনা খুলে একটু নেড়ে দিয়ে দিব গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। নেহারি রান্নাটা প্রায় শেষের দিকে। এবার আমি একটা বাগার দিব। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল, দিয়ে দিব 4টা শুকনো মরিচ, দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ আর রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটাকে একটু বাদামি কালার করে ভেজে নিব। বাগারটা হয়ে গেছে। বাগারটা হয়ে গেছে। এবার আমি নেহারির মধ্যে দিয়ে দিব। তৈরি হয়ে গেল খুবই মজাদার গরুর পায়া দিয়ে নেহারি রান্না। এবার আমি উপরে দিয়ে দিব কিছু শসা কুচি, দিয়ে দিব কিছু টমেটো কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি, দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি। এই নেহারিটা এক একজন এক এক রকম ভাবে রান্না করে, কিন্তু এইভাবে রান্না করলে বেশি ভালো লাগে। আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।